আহলে হাদিসের কাছ থেকে মানুষ এর চেয়ে ভালো কিছু আশা করে না। আহলে হাদিসরা জাতিদেরকে বিভ্রান্ত করছে। আহলে হাদিস মানুষদের কাছে আজ এমন একটি দল হিসাবে যে জাতির বিনোদন হিসাবে পরিচিত। আর আহলে হাদিস মানে যে জাতির বিনোদন, সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এই আহলে হাদিস মসজিদের ভিতরে সামনের দিকে নামাজ হচ্ছে, পিছনের দিকে ছেলেরা তাস খেলা খেলছে। এ থেকে জাতি কি আশা করে? এর মাধ্যমে জাতিকে তারা কিসের মেসেজ দিচ্ছে? বিধর্মীদের কাছে ইসলামটাকে তারা কিভাবে উপস্থাপন করছে? সম্মানিত দর্শক, দেখুন যে ছোট ছেলেরা মসজিদের ভিতরে তারা তাস খেলার আসর জমিয়েছে। সামনে নামাজ হচ্ছে, যেখানে নামাজের জায়গা, ইবাদত বন্দেগী করার জায়গা, সেটাকে তারা খেল তামাশার জায়গা হিসেবে তৈরি করেছে। ফুটবল খেলা বলেছে বারান্দায় হয়েছে, এখন তাস খেলা মসজিদের ভিতরে করেছে। সম্মানিত দর্শক, এই বিষয়ে যদি আমরা উপস্থাপন করি তাহলে বিধর্মীরা এদের কাজকর্ম দেখে দেখে হাসবে। কারণ হাসবেই না কেন, বিধর্মীরা তাদেরকে টাকা দিয়ে কিনে আজকে ইসলামটাকে কলুষিত করার জন্য এই আহলে হাদিসরা উঠে পড়ে লেগেছে। আর আহলে হাদিসের কাছ থেকে জাতি এর চেয়ে ভালো কিছু আশা করে না, সেটা আজ জাতির কাছে বুঝ হয়ে গেছে। কারণ আহলে হাদিসরা সহিহ হাদিসের দোহাই দিয়ে আজকে ইসলামটাকে তারা কলুষিত করছে। সম্মানিত দর্শক, এই যে সিলেটে আত্তাকুয়া জামে মসজিদের ভিতরে যে তাস খেলার আসর জমিয়েছে ছোট বাচ্চারা, এটা আপনাদের কাছে, যারা আপনারা সুস্থ মস্তিষ্কে রয়েছেন, আপনাদের কাছে আমি ভিডিওটি রেখে দিলাম। আপনারা কমেন্ট করবেন। অন্ধভক্ত হয়ে আহলে হাদিসের সাফাই গাওয়ার জন্য এখানে আসবেন না। এখানে যেখানে মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করার কথা, আমি মেনে নিলাম ছোট বাচ্চারা যাবে, ছোট বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু খেললো, তাস খেলার আসর জমিয়েছে, এর দ্বারা বোঝা গেল ছোট বাচ্চারা তাস নিয়ে মসজিদে যায়। এমনকি ছোট বাচ্চারা অবর্তমানে এই বুড়া যারা আছে, আহলে হাদিসের পক্ষে যারা কাজ করছে, এই বুইরারা এবং যুবকরাও মসজিদের ভিতরে তাস খেলার আসর জমায়। সম্মানিত দর্শক, এর থেকে জাতিকে রক্ষা করতে হবে এবং ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করতে হবে এবং আহলে হাদিসের এরকম চক্রান্ত থেকে যেন জাতিকে আল্লাহ পাক হেফাজত করেন, এই দিকে প্রত্যেকটা মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। আর জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে সহিহ হাদিসের দোহাই দিয়ে আজকে আহলে হাদিস সালাফিরা কি শুরু করেছে, এমনকি বিধর্মীদের কাছে ইসলামটাকে কিভাবে তারা হাইলাইট করে তুলছে। সম্মানিত দর্শক, এই জন্য আহলে হাদিসদেরকে বয়কট করার জন্য জোর দাবি জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।